উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। কথান রে আল্লাহর ডর দেখাইয়ার আহলে বয়তর ব্যাপারে, তোমার তান্ডে আল্লাহর ডর দেখাইয়ার আহলে বয়তর ব্যাপারে, তোমার তান্ডে আল্লাহর ডর দেখাইয়ার আহলে বয়তর ব্যাপারে, আল্লাহ নবী তান সুন্নতর ব্যাপারে আল্লাহর ডর ইলা দেখাইছেন না। মন দিও, আল্লাহ নবীর সুন্নতর ব্যাপারে ইলা আল্লাহর নবী আল্লাহর ডর দেখাইছেন না। জেলা আহলে বয়তর সম্মান রক্ষা লাগি আল্লাহ ডর দেখাইছেন। একবার ডর দেখাইছেন না, 3 বার দেখাইছেন। আহলে বয়তের লোকে বেয়াদবি করলে আল্লাহরে ডরাও সার কার করে লইব আল্লাহ, গার উল্লাহ করে লইব আল্লাহ। যদি আহলে বয়তের লোকে বেয়াদবি করো, খবরদার আল্লাহরে ডরাইও আহলে বয়তের ব্যাপারে, খবরদার আল্লাহরে ডরাইও আহলে বয়তের ব্যাপারে, খবরদার আল্লাহরে ডরাইও আহলে বয়তের ব্যাপারে। কারণ আহলে বয়তে রাসূলুল্লাহ, এরা অন্য কারুর আহাল নাই, এরা হইলা আল্লাহ রসুলের আহাল। সুবহানাল্লাহ। কার আহাল? আল্লাহ রসুলের আহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাল বলতে খারা রাসূলুল্লাহর দুনিয়ার সব মানুষের আহাল কায়েম হয় নিজের বেটা औलाद তো নে, ছেলের 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 ছেলে औलाद। রাসূলুল্লাহ আমরাল্লাহ খান নাই, যেখানে রাসূলুল্লাহর আহালও আমরাল্লাহ খান নাই। সুবহানাল্লাহ। শুহাদায়ে কারবালার স্মরণে এই নেক মজলিসও আল্লাহর গড় মসজিদে বইবার তৌফিক আল্লাহ আমরা দিছেন। এর লাগি আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা মুমিন মুসলমান হিসাবে আমরার ইমানি এক দায়িত্ব, এবং এই ইমানি দায়িত্ব আদায়টা বড় বরকতময়, বড় মর্যাদা হাসিলের একটা পন্থা শুহাদায়ে কারবালার দিবস পালন করা। কারণ আল্লাহর হাবিবে ফরমাইন, 4 গুরু মানুষরে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাওয়ার দায়িত্ব আমি নবী নিলাম। 1 নম্বর আল মুকরিমু লিযুররিয়াতি, যারা আমার সন্তান হলে সম্মান দিব। ওয়াল কাদি লিহাওয়াইজিহিম, যারা আমার সন্তান হলোর औलाद হলোর হাজতরে পূরণ করে, যারা আমার औलाद হল বিপদ মুসিবত পড়লে দৌড়াইয়া আইয়া সাহায্য করে। 4 নম্বর আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়াল মুহিব্বু বিকলবিহি ওয়া লিসানিহি, যারা আমার औलादর মহব্বতরে দিল লালন করবা, মুখ দিয়া এরার মহব্বতে বিতরণ করবা। আজকের এই মাহফিল আহলে বয়তর মহব্বত দিল থাকার কারণে মুখ দিয়া ই মহব্বতে প্রচার করার একটা জরিয়া। সত্যি সত্যি যদি আমরা দিল তনে হুজুরে পাক সেই সময় औलाद হলে মহব্বত করি, খুলুসিয়তের সাথে যদি তান্তানোর পক্ষে আমরা অবস্থান নেই এবং তান্তানোর পক্ষে অবস্থান নেওয়াটারে আমরা লাগে আমরা জরুরত মনে করি এবং এটার প্রচার করি, আল্লাহর হাবিবর ওয়াদা তাইন আমরা সুপারিশ করবাও। আল্লাহর আল্লাহ রসুলে কোনো ওয়াদা করেন, এই ওয়াদার খেলাফ করেন, ইলা কোনো নজির নাই। আল্লাহর আল্লাহ রসুলে ওয়াদা খেলাফ করেন না, যে কারণে রসুল্লাহ সেই সময় ফরমাইছেন, যারা আহলে বয়তর মহব্বত দিল রাখবা এবং মহব্বতর আলোচনা করবা, এটারে রসুল্লাহ সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইবা, তাইন তানোর উপরে ওয়াজিব করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা আজকের এই ব্যবস্থাপনা কমিটি এবং যারা আয়োজন করছেন এর মুবারকবাদ ধন্যবাদ জানাই, যে এই মুবারক মাহফিল করিয়া একজাক ইমানদার মুমিন হলরে এই বিষয় সম্পর্কে অবগত করার ব্যবস্থা করিয়ে দিচ্ছেন। আমরা দূরতনে খাসাতনে এই মাহফিলে শরীক হইতে পারছি। আল্লাহ আমরা তৌফিক দিচ্ছেন। আমরা আল্লাহ তৌফিক না দিলে আজকের এই মুবারক মজলিস
আওয়া বোয়া খোয়া শরীক হওয়া সম্ভব হইত না। হাজরিনে মজলিস, আমি আলোচনার শুরুতে কইছি আমরা হইলাম মুমিন মুসলমান। এখানে বোঝা গেল মুসলমানের মাঝে আরো জাত আছে, মুনাফিক মুসলমান, খারিজি মুসলমান। কয় জাত? তিনটা। মুমিন মুসলমান, মুনাফিক মুসলমান, খারিজি মুসলমান। আমরা দাবিদার হইলাম, আমরা হইলাম মুমিন মুসলমান। তার কারণ হইল মুনাফিক মুসলমান, খারিজি মুসলমান হল চিহ্নিত হয়ে গেছেন 61 হিজরি। পরিষ্কার অবস্থান নিছেন কি একগুলো তারার হজরতর লোক ধরছেন। আর আমরা আল্লাহর নবীর যুগ যে বন্যা আইছিল, যে প্লাবন আইছিল, এই প্লাবন তনে বাঁচবার লাগে আল্লাহ ইঙ্গিত করলা। কোরআন শরীফ আয়াত আছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা। মুসা আলাইহিস সালাম কইলা আপনি নৌকা বানাইলা, বিরুদ্ধবাদী হলে লইয়া তামসা করলাম। এক সময় হইলো তুফান আইলো, বন্যা হইলো। নূহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছেন তারারে নূহ আলাইহিস সালাম নৌকা তুলবা লাগে আল্লাহ হুকুম করলো। খুদ নূহ আলাইহিস সালামের বেটা ইমানদার নাই, আল্লাহ তানে নিষেধ দিলে তানে আপনি নৌকা তুলেন না যাবেন। এই দিন এই নৌকায় আরোহণকারী সমস্ত মানুষ জেলা ই বন্যাতনে বাঁচিয়া পরবর্তীতে নতুন জীবন লাভ করছিল, আর বাকি সব ডুবিয়া ধ্বংস হয়ে গেছিল। ঠিক অনুরূপ ভাবে মুসনাদে আহমদের হাদিস রাসূলুল্লাহ ফরমাইতরা যে মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা মান তাখাল্লাফা আনহা গারাক। আমার আহলে বাইত হইলা নূহ আলাইহিস সালাতু সালামের নৌকার লাখান। নূহ আলাইহিস সালাতু সালামের নৌকাত যারা উঠিছেন এই দিন এরা বাঁচিছেন, আর বাকি যারা উঠবার পারছেন না সব ডুবিয়া মরছেন। তাইলে হাসরের ময়দানের এই কঠিন মুসিবত, এই মহাপ্লাবন, এই মহাদুর্যোগ, এই মহাসংকটে যদি আমরা বাঁচতাম চাই, তাইলে আহলে বাইতের নৌকা উঠিয়া আমরা বাঁচা লাগবে। আহলে বাইতের নৌকা কোনটা? নূহ আলাইহিস সালাম নৌকা লাগান তক্তার নৌকা নাই। আহলে বাইতের নৌকা হইল আহলে বাইতের মুহাব্বতের নৌকা। সুবহানাল্লাহ। আহলে বাইতের মুহাব্বতের, আহলে বাইতের ইতাআতের নৌকা, আহলে বাইতের ইত্তেবার নৌকা। এই নৌকা যারা উঠিমু নির্ঘাত নিঃসন্দেহে হাসরের ময়দানে আমরা ডুবিয়া মরতাম নাই। আল্লাহ আহলে বাইতের মুহাব্বতের নৌকা দিয়া আমরা রে ফুল সিরাত পাড়ি দেওয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবা। হাজরিন, সেই আহলে বাইতের লোক ধরছি আমরা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী, ইরশাদ অনুযায়ী রাসূলুল্লাহর এক কিতাব বর্ণনা হইল যে তুমি তাই কোনোদিন পথভ্রষ্ট হইতাই নাই যতদিন পর্যন্ত আল্লাহর কিতাব আর তোমার আল্লাহর নবীর সুন্নতরে ধরিয়া রাখবাই, এর উপরে আমল করবে, ঠিক কে থাকবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। লান তাদিল্লু, কোন অবস্থাতেই কোন কারণে কোনোভাবে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। যদি তুমি তাই আল্লাহর কিতাবরে আঁকড়াইয়া ধরো আর রাসূলুল্লাহর সুন্নতরে ধরো, গুমরাহ হওয়ার কোনো সম্ভাবনা লান তাদিল্লু, কখনো গুমরাহ হইবে না। তখন থেকে এখন আর এখন তো কিয়ামত পর্যন্ত যারা এই দুইটা ধরিয়ে রাখবাই এরা গুমরাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আল্লাহ নবী ফরমাইন তারাকতু ফীকুম সাকালাইনি। পালা করি মন দিয়ে কেন শোনার কথা। তারাকতু ফীকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস তৈয়া দেয়। আর তুমি দাইন যদি
ই দুইও জিনিস এই দুইটারে দরিয়া রাখতে পারো তাইলে গুমরা হইতে নাই। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, পয়লাটা হইল আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাবের মধ্যে আছে হেদায়েত, এই কিতাবের মধ্যে আছে নূর। আর 2 নম্বরটা হইল আমার আহলে বাইত। উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। বলেন রে আল্লাহর ডর দেখাই আর আহলে বাইতের ব্যাপারে, তোমার রে আল্লাহর ডর দেখাই আর আহলে বাইতের ব্যাপারে, তোমার রে আল্লাহর ডর দেখাই আর আহলে বাইতের ব্যাপারে। আল্লাহ নবী তার সুন্নতের ব্যাপারে আল্লাহর ডর ইলা দেখাইছেন না? মন দিও, আল্লাহ নবীর সুন্নতের ব্যাপারে ইলা আল্লাহর নবী আল্লাহর ডর দেখাইছেন না? যেলা আহলে বাইতের সম্মান রক্ষা লাগি আল্লাহ ডর দেখাইছেন। একবার ডর দেখাইছেন না, 3 বার দেখাইছেন। আহলে বাইতের লোকে বেয়াদবি করলে আল্লাহরে ডরাও, সার কার করে লইবার নাই, গার কুল্লা করে লইবার নাই। যদি আহলে বাইতের লোকে বেয়াদবি করো, খবরদার আল্লাহরে ডরাইও আহলে বাইতের ব্যাপারে, খবরদার আল্লাহরে ডরাইও আহলে বাইতের ব্যাপারে, খবরদার আল্লাহরে ডরাইও আহলে বাইতের ব্যাপারে। কারণ আহলে বাইতে রাসূলুল্লাহ, এরা অন্য কারোর আহাল নাই, এরা হইলা আল্লাহ রসুলের আহাল। সুবহানাল্লাহ। কার আহাল? আল্লাহ রসুলের আহাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাল বলতে খারা। রাসূলুল্লাহর দুনিয়ার সব মানুষের আহাল কায়েম হয় নিজের বেটা হলার তনে, ছেলের 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 ছেলে আওলাদ। রাসূলুল্লাহ আমরাল্লাহ খান নাই, যেখানে রাসূলুল্লাহর আহাল আমরাল্লাহ খান নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর 3 সাহাবা, তাইয়্যিব যার আরেক নাম তাহির, আরেকজন কাসিম, আরেকজন ইব্রাহিম আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত। বড় 2 জন ইন্তেকাল ফরমাইলেন। 3 নম্বর জনের ইন্তেকালটা ঐতিহাসিক। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর 2 জানুর মাঝে 2 জন, একজন হুসাইন আর একজন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন আইনা যখন ইয়া রাসূলুল্লাহ এই 2 জনের মাঝে একজন রে আল্লাহ নিতাজি পছন্দ করে লাইছেন, তবে আপনি কইয়া দেওয়া লাগবে কোনজন রে? আল্লাহ 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 সিলেকশন করবা রাসূলুল্লাহ, সিদ্ধান্ত কার? আল্লাহ। সিলেকশন কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া রাসূলুল্লাহ আপনি 2 জনের মাঝে যারে চাইবা তাই বাঁচবা, যার ব্যাপারে ফয়সালা দিবা তানে নেওয়া হয়ে যাব, তাই ইন্তেকাল করে লইবা। আল্লাহ নবী বিচার দেবে। রাসূলুল্লাহ ঠান্ডা মাথায় চিন্তা করলা, যদি ইব্রাহিম মারা যায় না আমি খান দিব, আর যদি ফাতিমা মারা আমার হুসাইনকে বিদায় দেওয়া হয়ে যায় তাইলে আমার ফাতিমা খান দিবা। খান নাই আমার বেটিয়ে কষ্ট পাইবার, আমি কষ্ট ফিন দিলাই। তার মানে হযরত ইব্রাহিম রে আল্লাহ নিতাগি রাসূলুল্লাহ ফয়সালা দিলেন। ত্যাগ না নিতা মাতুকা ত্যাগ। আর এর মাঝে কি রহস্য আছে এটা রাসূলুল্লাহ জানেন না? মাতুন না জানেন, সব জানেন। ফয়সালা দিল আল্লাহর হাবিবে, বিদায় নিতাকে ইব্রাহিম, রহিতা হুসাইন। ইব্রাহিম থাকলে বেড়া আছে, হুসাইন থাকলে বেড়া ছুটিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচলে বেড়া লাগবো, আর হেন বাঁচলে বেড়া ছুটবো। কিলা ছুটব? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমরা নবীর বাদে আর কোন নবী জমিন আইতা না, এটা আল্লাহর নবীর আল্লাহ ফয়সালা জানাইছেন। যে যত সুরত ধরি পাগড়ি লাঠি তসবিহ নাম দাম জিল্লি সিল্লি যত থাকুক নবী, কোন নামে খাবে আইতো না, কারণ আমার নবীর বাদে কোন নবী আইতা নাই। আল্লাহ নবী ফরমান ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন, আল্লাহ নবী ফরমান লা নবিয়্যা বাদি, আমার মাধ্যমে নবুয়তের খামরে আল্লাহ লাগাই দিছেন, আমার বাদে আর কোন নবী আইতা নাই। সুতরাং যদি ইব্রাহিম বাঁচিয়া থাকেন,
অন্যান্য নবীর আওলাদ হল নবী হইছেন, আর আমার আওলাদ থাকার বাদে যদি নবী হইন না, অন্য নবীর উম্মতকে ফখর করিয়া কইবা আমরার নবীও নবী, তান বাপও নবী, তান দাদাও নবী, তান আওলাদও নবী। তোমরা নবীর বাপও নবী নাই, তোমরা নবীর দাদাও নবী নাই, তোমরা নবী মাঝখান্তনে নবী, তোমরা নবীর আওলাদও নবী নাই। কথা বুঝছেন না? রাসূলুল্লাহ তার ব্যাখ্যা দিয়েছেন, কইনা আনা ইবনুজ জবিহাইন, আমার দুই জবেওয়ালা ও জবে হওয়ানেওয়ালার আওলাদ হইলাম আমি, এর মধ্যে এক জবে হওয়ানেওয়ালা ইসমাইল ইসলাম হইন আমার বাপ। সুবহানাল্লাহ কইতে নাই? রাসূলুল্লাহর বাপ নবী নি নবী। আর এটা হযরত আব্দুল্লাহর কথা আমি কইয়াম, বাপ বলতে ব্যাখ্যাস তাই কিদিকে যাইয়ান না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা যদি বাসেন তাহলে নবী হওয়া লাগে, আর যদি বিদায় নেন তো এই দরবার শেষ। সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর আওলাদ নাই, আওলাদ হল বিদায় নিছেন কি? মুনাফিক হলে মনে মনে খুশি করেন, কাফির হলে মুখে মুখে মাতইন। মুনাফিকে মাতে না, কাফিরের কথা দিল খুশ হয় তার, আর কাফিরে মুখি মাতিলা। ওয়ালিদ ইবনে মুগিরা তাই না কদিন, এর বাদে তো আর কিচ্ছু নাই, মাতেন না। হযরত ইব্রাহিম বিদায় নিলা, আর মাতামাতি শুরু হইল। আল্লাহ তা নবীরে হইলা তা কিতা হইল চিন্তা করেন না। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনারে কিয়ামত পর্যন্ত আপনার আওলাদের ধারাবাহিকতা প্রতিষ্ঠিত করিয়া দেব। সুবহান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ রাখছেন চাদর গাঁত। হযরত হাসান হুসেন আইছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের দুই জানুর উপরে বহাইছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইছেন সামনে বহাইছেন। এরপরে শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন করে বহাইছেন। আর চাদর মুড়াইয়া আল্লাহর হাবিবের ডাক দিয়া কইন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। ও আল্লাহ, ও আমার পরিবার করবে, ও এরা আমার পরিবার। সুবহানাল্লাহ হইতেন না? না, রাসূলুল্লাহর আওলাদ আসেননি, বংশ আসেননি, আসেন। আল্লাহ নবী তার পরিবার চিনাইয়া দেন। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ তার পরিবার চিনাইয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে খ্রিস্টান হলে চ্যালেঞ্জ করলা। রাসূলুল্লাহ খ্রিস্টান হলে চ্যালেঞ্জ গ্রহণ করলা, আও নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আর তোমরা বেটা বেটি লইয়া, তোমরা বিবি বাচ্চা লইয়াও ময়দান ওলামো মাথা রাখবো জমিনের মধ্যে। যদি আমি সত্য ধর্ম লইয়া আমার মাথা উঠিব, আমি যদি বাতিল হই তাইলে আমার মাথা উঠতো নাই। কাফির হলে আল্লাহ নবীর চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পাইছেন না। রাসূলুল্লাহ খারারে নিয়ে গেছেন আলী, ফাতিমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরারে লইয়া গেছলা। রাসূলুল্লাহ চ্যালেঞ্জ বিজয় লাভ করছেন না করছেন না? এর লাগি তারা জানতো রাসূলুল্লাহ সত্য, কিন্তু দাওয়া চাবা দিয়া হুদিয়া চাইতো, আটকাই লইতো, নিবাই লইতো। আল্লাহ কইন ইউ আত্মি হুদি নিবানের নাই, মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছাইয়া এর বাদে ছাড়ব। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব হজ ফরমাইলা, আল্লাহর পক্ষ থেকে দিন কামিল হওয়ার নিয়ামত কামিল হওয়ার খবর আল্লাহর হাবিবের দরবারে পৌঁছিল। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। খবর হইছে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জারদার হইয়া খান্দন, ওরা তোমার এখন ভাই আজ খান্দিবার তো দিন নাই, আজ খুশি করবার দিন, আমরা নবীর তো দিন ঘুরে হইছে। বলে এটা তো বুঝলাই, বাদরটা বুঝলাই না। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ তো আমি আমার নিয়ামত পূরণ করে লাইছি। আল্লাহর হাবিব যদি জমিনের উপরে বড় নিয়ামত আর কি হইতে পারে? নিয়ামত যখন পুরো হয়ে গেছে আমরা পাইলাইছি, আল্লাহর নবী আর এখানেও থাকতা নাই, বিদায় নিবা গিয়া। এই নবুয়ত শেষ, এর বাদে খেলাফত মাথেন না, এরপরে মুলকীয়,
এরপরে জবরদস্তি আছে থাকবো কিয়ামত নবুয়ত, এরপরে 30 বছরের খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, এরপরে মুলুকিয়ত, এরপরে জবরদস্তি আইছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু। মুফতি সাহেবের বই ফয়লা কারবালার সম্পর্কে ফয়লা দেখাল লেখেন কেন রূপে ও একটু মা লেখা মাধবগা ইটা ই বই রূপে এটা বেখামা লেখা হয়েছে, সারা বই ওখানে ও হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু এর ভিতরে সারা বই। হ্যাঁ, হুসাইন আমার অংশ পাতুন না, হুসাইন আমার তুনে। আল্লাহ নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হাসান আর হুসাইন আমার কাছে সুগ্রানওয়ালা ফুলের মতো। ও দুনিয়ার মানুষ, তোমরা খুশবু লাগাও না খাও, তোমরা ফুল লাগাও, আর আমি আমার ফুল চুমা দেই, মায়া দেই আমার হাসান হুসাইন রে। সুবহান হাসানাইনি কারিমাইন, সুবহান হাসানাইনি কারিমাইন, পবিত্র দুই ফুল রাসূলুল্লাহ। এর লাগি আল্লাহ নবীর বড় নজরদারি আছিল, বড় খবরদারি আছিল এই দুইজন সম্পর্কে। জন্মর পরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুলে লইয়া আইছেন রাসূলুল্লাহরে দেখাইতা। রাসূলুল্লাহ যেখানে কোনো নাম ঠিক করছেন নি বলে যে ওই নাম বলে দি না, এই নাম না, এর নাম হইল হাসান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মর পরে লইয়া যেখানে কোনো নাম ঠিক করছেন নি বলে যে ওটা বলে না, আল্লাহর পক্ষ থেকে খবর আইছে তার নাম রাখো হইতো হুসাইন। আরে নাতি তার নাম হইল মুহসিন, নাই কিন্তু হেন ও দুইজন দেখা পাইছে। সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ ত্যাগী আসলে, রাসূলুল্লাহর খুন জবাদি গেছে, ইবাদি জুহুদ গেছে, ত্যাগ গেছে, জিহাদ গেছে, উপাস গেছে, পেটর বুক গেছে, পেটর আগুন গেছে, পিঠি খাবন নাই গেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা বিদায়ের পরে, শাহাদাতের পরে 6 মাস খেলাফত চালাইয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা লগে একটা পর্যায়ে তাই যখন বয়াত করলা না, তখন আপোষ করে লইলা না, আমার শাহিদ দরকার নাই, 4টা শর্তে আমি খেলাফত ছাড়ি দিই। হয় শর্তে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি রাষ্ট্র চালাইবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার পরবর্তী খলিফা দিন হইবা, জনগণের মতের মাধ্যমে নির্বাচিত খলিফা হইবা। খোলাফায়ে রাশিদিনে জেলা রাসূলুল্লাহর পরিবার পরিজনের লগে গনিমতের মাল জেলা দিয়েছিল আপনি দিবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ যারা ধরছিল আপনার লগের যুদ্ধের সময়, এরারে আপনি শাস্তি দিতে পারতেন না। বড় সারা দুনিয়া জমাই নিছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চালাইবা, আর বেরাচরা করার কথা নাই। খেলাফত আলা মিনহাজিন নবুয়ত থাকবো নাই নি। আর আলী রাদিয়াল্লাহু তাআলার লগে আপনার যখন যুদ্ধ হয়েছে, তার পক্ষ যারা ধরছেন এরার লগে আপনি বাধ্য হওয়ার করতে পারতেন না, শাস্তি দিতে পারতেন না, এরা আপনি মাফ করে দিলেই। আর রাসূলুল্লাহর আওলাদ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লইয়া যে মর্যাদা দেওয়া হয়েছে, এই মর্যাদার উপরে আপনি হাত লাগাইতে পারতেন না। আর ইচ্ছা মতো আপনি করে খেলাফত দিতে পারতেন না। খেলাফত সারা দেশের মানুষের তারে খলিফা বানবা তানে দিতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করছেন যে আমার এই বেটার মাধ্যমে এই পৃথিবীটা বিশাল একটা ধ্বংসযজ্ঞ থেকে বাঁচি যাইব। সুবহান, রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করছেন না, মাতুকা করছেন না। আমার রাসূলুল্লাহ তার উম্মতের খবরদারি, তার আওলাদের খবরদারি রওজা শরীফ তাকিয়া করতেই আসে। সুবহান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজনকে আল্লাহর নবী খবর দিছেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করে লইছেন। আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হুজরা শরীফের ভিতরে একদিন জাগদার ইয়া খান্দিকা মানে জিজ্ঞাসা করাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি অত খান্দেন কেন? খান্দেন আমি খান্দিয়া জিবরিল আমিনে আমারে ইয়া খবর দিছেন আমার বেটা হুসাইন কারবালার ময়দানে শহীদ হইল। জিবরিল আমিন রে আল্লাহর হাবিবে কইল যে কারবালার মাটি আমারে দেখাও। জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ আমারে কারবালার মাটি আনিয়ে দিতাম নি বলে হ্যাঁ দেব। জিবরিল আমিনের সঙ্গে সঙ্গে আনি আল্লাহর হাবিবের হাতে কারবালার মাটি দে। আল্লাহর হাবিব হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাকিয়া নিয়ে মাটি দেন আর দিয়া কইন, ও আমার বিবি ও মাটি তুমি রাখিও, যেদিনই মাটির রং মাটি থাকতো নাই, যেদিনই মাটি থাকতো নাই, মাটির রক্তই জীব কোনই জীব, এদিন তুমি জানিও আমার বেটা হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করে লইছ। আচ্ছা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দুই ভরির টাইমে ঘুমাইছেন আর দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এলোমেলো দুলায় দূষরিত, সমস্ত শরীরে মাটি লাগাইল পেরেশান। আল্লাহর নবী তারে ডাকিয়া কইন, ও উম্মে সালামা তুমি জানো নি এই মুহূর্তে আমার বেটা হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছ? তাই ঘুমতনে উঠিলাম, ঘুমতনে উঠিয়া খুব খান্দিলা। এর মাঝে মনে পড়লো রাসূলুল্লাহ ফরমাইছেন হুসাইন যেদিন কারবালার প্রান্তরে শহীদ হইল আমার কাছে রাখিয়ে দেওয়া মাটি এদিন খুন হয়েছে। দেখি বার করি, হাসাও বার করি, দেখেন এই মাটি আর মাটি নিয়েছে না, এই মাটি খুন হয়ে গেছে। সুবহান। রাসূলুল্লাহ তার আওলাদের খবর রাখেননি আজ তক যদি কোনো মানুষ আল্লাহর হাবিবের আওলাদের লগে যদি কবিরা গুনাহ করেন আর তার লগে কেউ বেয়াদবি করে তাহলে আল্লাহর নবীর খবর জানেন। ফোকা সুবহানাল্লাহ। এক শখস তাই রাসূলুল্লাহর এক আওলাদ সম্পর্কে জানিয়া তাই মোহাব্বতে রাসূলুল্লাহর আওলাদর মাসর খানিক রাখির লাগি একটা মায়না দিবা নির্ধারণ করছে এবং প্রত্যেক মাসেও তাই দেন। আর এক সময় তার লোকে তার সাক্ষাৎ করে দেখেন যে এই তো তাই আমি তাই যারা ধারণা করছেন ইলা নাই কিছু গুনার কাম কর ও তাই মনে মনে কইলা যে না আর তানে আমি মায়না দিতাম না। ওরাই তো খাবে দেখেন আল্লাহ রব্বি ফরমাইছিলা তুমি আমার আওলাদর মায়না দেওয়া বন্ধ করে দিয়েছো না। ঘুম তলে চিৎকার দিয়ে উঠেন, খান দিয়ে উঠেন আর মনে মনে তওবা করেন আর জীবনে ইলা কিচ্ছু করতাম না। পূজাইয়া গিয়া তার লোকে দেখা করেন আর দেখা করিয়া কইন আমি ভুল করি লাইছি, আমি আগে জানতাম না আল্লাহর হাবিবে তান আওলাদ দখল অত দূর থাকলেও বালা করি খবর রাখো। রাসূলুল্লাহ খালি তান আওলাদ হলোর খবর রাখেন ইলে নাই, আল্লাহর হাবিবে তান উম্মত হলোর খবর রাখেন। ইলা বহু ঘটনা হল মুস্তানাদ কিতাবের মধ্যে আছে যে মদিনা শরীফ গিয়ে আল্লাহর হাবিবের আওলাদ আল্লাহর হাবিবের উম্মত হল গুরিতরা পেটর বুক লাগছে, খানা নাই, একদিন দুই দিন উপাস থাকছেন আর গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার শহরে আইয়া পেটর বুকে কষ্ট করিয়া কইতে দেরি হইছে। আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে এই এলাকার কোনো না কোনো মানুষের খবর কইন আমার উম্মত পেটর বুকে কষ্ট করা আর তুমি তাই পেট ভরি খাইতরায় আল্লাহর হাবিবে তানি উম্মত দেখাইয়া খবর কইছ। দূরই না আমরা নিজের মাঝে একজনের ঘটনা কইছি, আমি নাম কইতাম না, কইলে তাই না আমারে বকিবা। মায়ার মানুষ তাই নিজে কইছেন তান তান আপন মানুষ সৈয়দ জাদা, হ্যাঁ টিভি দেখো তাই না করছিলাম এক রাত তানি দমখানি হয়েছে
হ্যাঁ তুমি তানে দমকাও খেতে লাগে, হ্যাঁ তুমি তানে দমকাও। সুবহানাল্লাহ, কথা প্রকাশ কথা বুঝা গেছে। সুতরাং আল্লাহর হাবিবের আওলাদের লগে নেক সুলুক না করা এটা দুর্ভাগার পরিচয়। আল্লাহর হাবিবের আওলাদের লগে মহব্বতের সম্পর্ক রাখা, তাজিমের সম্পর্ক রাখা, এরার লগে তাওয়াজু রাখা, এরারে ইকরাম করা, এরারে সম্মান দেওয়া, এরারে মহব্বত করা, এরার ইত্তেবা করা, এরার জুতা দেওয়া, এটা আমরা ইমানি দায়িত্ব। এর মাধ্যমে যদি আমরা নাজাত পাইতাম, এটা আমরা নাজাতের একটা ওসিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিরাদরান ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আওলাদর এই অবস্থাটা গুজরিব সব কিছু থেকে আগে তো জানতা। আর যারা গুজরাইব, যারা এই ঘটনা করব, তারাও রাসূলুল্লাহ চিন্তা, এমনকি রাসূলুল্লাহ তারারে সিনাইয়াও দিয়া। কোন কাফিরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বেয়াদবি করছে না। যারা করছে এরা মুসলমান আছে, সওয়াবের কাম মনে করে করছে, হোক না হোক। এরা আমাদের ফরজগারি বেশি আসেন না, আসেন না, এরার অবস্থা আসিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আমন্ত্রণে গনিমতের মাল লইয়া আইছেন। আর রাসূলুল্লাহ বাটিত্রা এক বেটা হইয়া কয়, ইয়া মুহাম্মাদু এ দিল, ও মুহাম্মদ ইনসাফ করি বাটৌকা। কিতা কইতা, কিছু কইতান? নাউযুবিল্লাহ, কত বড় বেয়াদ। আল্লাহ নবীর নাম ধরে রাখা ঠিক নেই, আল্লাহ নবীর সামনে নাম ধরে রাখা ঠিক নেই, বেয়াদবি করছে। আর আল্লাহ নবীর ওপর আপনার মধ্যে ইনসাফ নাই, আপনি ইনসাফ করিয়া বাটো। আল্লাহ নবী ফরমাইলা, মান ইয়াদিল্লাহু লাম আদি, আমিও যদি ইনসাফ করি না তো ইনসাফ কে করে? কথা বুঝছেন না? এটা উঠিয়া গেছে। আমার রাসূলুল্লাহ ফরমাইলা, সাহাবায়ে কেরামে কইলে রাসূলুল্লাহ, কয়েকজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, কয়েক রিওয়ায়াতে কয়েকজনের নাম আছে। ইজাজত চাইলে দে, সুযোগ দেখা, আপনি ইজাজত দেখা, এর গর্দনা উড়াই দেয় আমরার সামনে। আপনারা ইনসাফ করার ফাঁসনি দিয়ে যে বেয়াদ হবে, এত ইমানদার নয়, হে মুনাফিক। রাসূলুল্লাহ ফরমাইলা, শুনো, এই নয় একলা নাই, পাইন্না লাহু আসহাবুন, এগুর দল আছে, বুঝরাই না, তোমাদের মধ্যে মিশে আছে নিতা, এরারে চিন্তায় না, মিশি গেছে কিনা, হেও গনিমতের মাল খাইবা লাগি, যুদ্ধ যাক না যাক আ তাকে সহ্য হয়ে দেখতাম। আগ্রহ বুঝছো না নাকি? দেবো নমাজ আগর কাতারও থাকে, যা নমাজ খান তো থাকে, সজদা দেয় ওলা লম্বা সজদা, কোনো সাহাবিও তো লম্বা সজদা দিতে পারেন না। রোজা রাখে, 12 মাস নফল রোজা রাখে, প্রচন্ড গরমের সময় কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করে না। খুব গরম আইলে আমরা তিলাওয়াত করিনি, ভালো লাগে না, নফল নামাজ পড়ি না। ফরজ নামাজও আমরা আবু হানিফা রাহমাতুল্লাহির মতো গরমের দিনে একটু দেরি করে নামাজ পড়তাম। আল্লাহ নবী ফরমাইন যে তুমি যেন আবরিদু বিজোরে, তুমি যেন গরমের দিনে জোরে নামাজ একটু ঠান্ডা করে পড়িও। নামাজ ঠান্ডা করে পড়েন কিলা, নামাজ ঠান্ডা করে পড়েন, ও নামাজ ঠান্ডা হইত। আবরিদু বিজোরে ঠান্ডা করে নামাজ পড়িও, কারণ এই টাইমে দুজকে তার শ্বাস ছাড়ে, দুজকে শ্বাস ছাড়ে লাগে বেশি গরম। কিন্তু মুনাফিক যেটা, খারিজি যেটা, ইটাই বস্তা লাখান কাপড় কিনে দিব, আর ও টাইমে তিলাও তারা আলাম লম্বাই দিকে আমি দেখতাম না। রাসূলুল্লাহ ফরমান, তোমার তো নামাজের লগে যদি তারার নামাজের তুলনা করা হয়, তারার নামাজের লগে যদি তোমার নামাজের তুলনা করা হয়, তারার রোজার লগে যদি তোমার রোজারের তুলনা করা হয়, তাহলে তোমার রোজার তনে নমাজ তনে বন্দেগী তনে তারারটা বাড়ি হইব, দেখার বেলায় তারার চাকচিক্য বেশি হইব, নফল নমাজ তারার বেশি হইব, সজদা তারার বেশি হইব,
কেমন তারা লাম্ব হইব, সজদা লাম্ব হইব। তোমার তারা নমাজে, তারা নমাজও লাগে বাহ্যিকভাবে ভাবতো নাই, কারণ তারা নমাজ পড়ে না। নমাজ পড়বা লাগে আল্লাহ খুশ করবা লাগি, তারা লম্বা সজদা দে, মানুষে তারারে নমাজি হইতা। কথা বোঝা গেছে না? আল্লাহ নবী এর বাদে তারার বহুত আলামত খবর পেয়েছে। ও এটা আলামত নাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাটা কইল, এটা একটা আলামত নাই। আল্লাহ নবী কইন এরা কোরআন শরীফ তিলাওয়াত করব গুড়া গুড়া করিয়া, টুমা টুমা করিয়া, সানার দানাল্লাহ খান তারা তিলাওয়াত করব লাই ইউজাউযু হানাজিরাহুম, কণ্ঠতরে আওয়াজ বাড়াইব, কিন্তু এটার বুঝ সমুজ তারার দিল পৌঁছিত নাই। আয়াত সারা জীবন তিলাওয়াত করব, এটার মর্ম তারা অনুধাবন করতে পারত না। ইয়াতর মূল মর্মার্থ, মূল অর্থ, উপলব্ধিটা তারার বিতে দিত না, খালি অন্তনে মারব গেছে। বহু রেওয়ায়াত আছে, অসংখ্য রেওয়ায়াত আছে একই মানার একই মতলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সামি মিনার রামিয়া, এরা দিন তনে ধর্ম তনে ওলা বাড়িয়া যাইব, জেলা ধনুক তনে তীর বাড়িয়া যায়, মানে বন্দুক তনে গুলি বাড়িয়া গেলে জেলা আর ফিরিয়া আয় না। এরা ওলা পুরা কবালি, এরা ইমান তনে বাড়াইব, নমাজ রোজা সপ্তাহ থাকব, কিন্তু ইমানের ভিতরে তারা আর ফিরিয়া হওয়ার ভাগ্য হইতো না, কারণ এটা যে মুসলমানই না, এটা যে মুমিনই না, এটা তারা বুঝতো না। এরা শুরু কিতা দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বেয়াদবি করিয়ানি, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খুন করিয়ানি, আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করিয়ানি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করিয়ানি বলে মুঠেই না। এরার বেয়াদবিটা শুরু হইছে খুদ রাসূলুল্লাহর সামনে। রাসূলুল্লাহ বুঝিয়া না বুঝার বান করছেন, বেঙ্গা লাগি যাইব, কাফির হলে কইব, তারার মাঝে বেড়া লাগি গেছে, সুযোগ পাইনি বা গতিকে রাসূলুল্লাহ আন্দাজ করছে। কথা বুঝা গেছে না? এলে বুঝা গেল, বুঝলেও অনেক সময় না বুঝার বান করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়া গেছেন, আরেক পরিচয় রাসূলুল্লাহ দিছেন সীমা হুমুত তাহলিক, ইটা গণ গণ মাথা খামাই, মাথা গণ গণ মাথা খাবে। খারিজির আলামত হইল গণ গণ মাথা, খালি মাথা, মাথা খামাইতে 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 সার সাসি ফেলেন, বুঝিলি তা আপনি এখে খারি। আল্লাহ নবী তোরে তারার বেয়াদবি শুরু হয়েছে, রাসূলুল্লাহর সম্মান তারার বরদাস্ত হইছে না, কারণ আল্লাহ নবীর হকিকি সাহাবী যারা, তারার ব্যবহার আমার রাসূলুল্লাহর লগে জেলা আছিল, দুনিয়ার কোন রাজা বাদশার লগে এর আগে এর বাদে কোনোদিন কোন প্রজাতন্ত্রের কোন মানুষ এইলা উত্তম অত সদাচরণ অত আদবের ব্যবহার করার কেউ পারছে না। আলামত আসিল আমরার মাঝে, হকর আলামত আসিল, আলহামদুলিল্লাহ। আমরা সাহাব রেতান মুরিদ হলে যে আদব করছেন, কোনো সাবর লাগে তো আদব দেখা গেছে না, মাতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, তৎকালীন সময়ের একজন বিশ্ববিখ্যাত পর্যটক টাইম দিসলা বলে, আমি হিরাক্লিয়াসের দরবারও গেছি, নাজ্জাশীর গেছি, তা বড় বড় রাজা বাদশাহর দরবারও গেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হলে তারা নবী লগে যে তাওয়াজুর ব্যবহার করেন, যে ভদ্রতার ব্যবহার করেন, আমি আল্লাহর কসম করে কইতাম পারি ইলা বালা ব্যবহার আমি খেরুর কাছে পাইছি না। বর্ণনা দেন, আল্লাহ নবী যখন তার মুখ তুলে তুতু মুবারক ফলাইন, সাহাবায়ে কেরামে তুতু মুবারক আত লইয়া মুখানি মলিলাইন। আল্লাহর হাবিব যখন ওযু করলেন, ওযুর এক কাতরা পানি সাহাবায়ে কেরামে মাটিত পড়তে দেন না, আত লইলাইন। সুবহানাল্লাহ। ইটা বালা ব্যবহার করে দেখাই দেওয়ার সম্ভব নেই। কেউ যদি কয় বলে রাসূলুল্লাহ করছেন না, এখান যদি তুমি কেন করো, এটা বেদাত হইব। মাথা আল্লাহ নবী তান মুবারক আতলে মুখ মলিয়া দেখাইছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আদব, কিয়ামত পর্যন্ত আদবের টাকা যায়। যদি ইলা কোনো কাম করে যেটার সাথে শিরকের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা আদবের মাঝে পড়ে হোক। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا এলাকি রাসূলুল্লাহর করাবতর লগে আহলে বাইতের লগে কেউ বেয়াদবি করে তে হাসারুল ইমানদার যে তার সহ্য হয় না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মুবারক যখন আলগাইয়া আর নেজা মানি আপনার আমরা দেশের সুলফি বা জাটা হইন যে তারে আগা সুকা অথবা আগা শ্রেষ্ঠ হইয়া আগা সুকা এটা ওগুলা একটা জিনিসের মধ্যে কিতা করছে আপনার সর মুবারক লটকাইয়া ফাড়বাড়ি কুসাবাড়ি লইয়া যায় আর এক পর্যায়ে তার বাহিনী লইয়া যাইতা এক পর্যায়ে তার সামনে যখন নিচে তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল মুবারকের মাঝে লাঠি দি কুসা হ্যাঁ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কইলে ও বেয়াদব যে দুনিয়ার মাঝে সবথেকে বেশি তসবিহ হাসিল সাদৃশ্য হাসিল চেহারার দিক থেকে জিসিবর দিক থেকে আল্লাহর নবীর সঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আসবাহুন নাস আসবাহু অর্থাৎ কথাটা কাল্পনে গেছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য হাসিল কার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা তনে নিস আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক তনে মুখ সুবহান একেবারে দুই ভাই এখানে করলে পুরা রাসূলুল্লাহ দেখা যাচ্ছে। আল্লাহর হাবিব সরকারে কায়নাত তার সাথে যারা সামান্যতম মহব্বত আছিল এই চেহারা দেখার বাদে তো আল্লাহ নবীর কথা মনে হওয়ার কথা নাই, রাসূলুল্লাহর ইজ্জত করার কথা নাই। আমরা সাবকুলার আওলাদ হলে আমরা যারা আল্লাহ সাবকুলারে মহব্বত করি তান্তানরে দেখলে সাবর কথা মনে হয় এবং আমরা তান্তানরে মহব্বত করার চেষ্টা করি না করতাম না। উস্তাদর সাগরিদ যারা এরা কিনা গুলামর সময় সাগরিদ হওয়ার বাদে আপনি উস্তাদর কিতা হয়েছেন কিনা গুলাম, আপনি কিনা গুলাম ওলা আপনি উস্তাদরে মর্যাদা দিতেইব এবং তার আওলাদর লগে ঠিক কিনা গুলামর মতো আপনি ব্যবহার হবে। বিরাদরান ইসলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের বাদে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরলতায় মানুষের বরাবর ঠকাইছে আতকা তান বুঝ মতো ভালো ভালো মানুষ হইয়া তান আশ্বাসের মানুষের তাই বিভিন্ন প্রদেশের গভর্নর বিভিন্ন উচ্চ পর্যায়ের দায়িত্ব দিছেন আর তারা দায়িত্ব হইয়াছে আর ভাইয়া টান কথা ভাববে এলেন একটা পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ হইল। দুইজন মানুষ এই বিদ্রোহীর মুখ্য ভূমিকা পালন করলা। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে আপনি খেলাফত ছাড়োকা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয়ে গেল এক কথা রাসূলুল্লাহ না আমারে কইছে যে আল্লাহ তোমার একটা লেবাস ভিন্দাইবা এক গুরু মানুষ তোমার এই লেবাস খুলবা লাগি চাইবা খবরদার তুমি এই লেবাস খুলিও না, এই লেবাস হইল খেলাফতের লেবাস। তার মনে হয়ে গেছে তাই বললে জি না ওই তো নাই। এক পর্যায়ে তানে গৃহবন্দী করিয়া তারা কিতা করলা শহীদ করলা। এই বিশৃঙ্খলিত পরিস্থিতির মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলাম। এই সময়ে ইয়ামানের গভর্নর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদর প্রায় 39-40তম নসব এখন দুনিয়ার বিভিন্ন জায়গায় ছিটরায়। কথা বুঝছেন না? আর এরারে কবিরা গুনাহ করনেওয়ালা হোক্কা, ফাসিক হোক্কার, আলিম হোক্কার, মুহাদ্দিস হোক্কার, মুফাসসির হোক্কার, ওলি হোক্কা, যাই হোক্কা, আমরা সব তুলার গেছে সত্যিকার সৈয়দ যারা এরার জুতা বোয়া এরারে খান্দ করি বোয়ানির শিক্ষা আমরা সাবে দিয়া গেছেন। খেনে বলে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও আমার হাবিব আপনি কওকা যে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি যে জমিনত দ্বীন ইসলাম কায়েম করতে আমার খুন ধরেছে
আমার জীবনের সব ত্যাগ আমি করছি, আমার মায়ার মানুষ সকল আমি খুয়াইছি, আমার পরিবার পরিজন আমি ছাড়ছি, আমার দেশে আমি ছাড়িয়ে গেছি, আমি পাথরের আঘাতের শিকারে বেহুশ হয়েছি, আমি সজদাত গেলে আমার নিরাপত্তা আসিল না, নারী বুড়ি আমার ফিটি রূপেতে হয়েছে, আমি ক্যাম্প করলে আমার মাথা পাথরের আঘাত তুলে নিরাপদ আসিল না, আজান একামত আমার পক্ষে সাধারণভাবে দেওয়া সম্ভব হয়েছে না, এই অনিরাপত্তাজনিত কারণে আমি ভুগেছি। এরপরেও দিন কাইম লাগে আমি ত্যাগ স্বীকার করছি। এর বদলা আমি তোমার কাছে কিছু চাই না, আমি চাই আমার পরবর্তীতে তোমরা আমার আহাল রে মহব্বত করতাই। এটা রসুল্লাহ যাচ্ছিয়া চাইছেন না, আল্লাহ কইছেন আপনি চাও পাও, রসুল্লাহ চাইছেন, কথা বুঝছেন না? আর নাইলে আওটা তো আল্লাহ নবী আসলে না, অত ত্যাগ আর বহুত আছিল, এত খালিস আসলো আল্লাহ রসুল। সুতরাং আল্লাহ নবী যদি আল্লাহ এঁকে দিন আপনি খৌকা যে আমি কিতা করতাম চাই, আপনি মহব্বতর আপনার সুক্রিয়াতান এরা যেন আপনার আওলাদ হলে মহব্বত করেন, তাহলে এর বাদে আর কিতা খোয়ার বাকি রইল। রসুল্লার আওলাদ হলে আমরা মহব্বত করতাম কিনা, কোনো হাফিজুল হাদিসের লোক ধরিয়া রসুল্লার মহব্বত ছাড়ি, আওলাদের মহব্বত ছাড়ি দিতাম মাধবকা, তোমার এবাদত ও কুইয়ার গাঙ্গে দি পাঠাইয়া দেও।